সাধারণ পাবলিক চুরি করার সাহস পায় না। চোর বাটপারি যারা আজকে বর্তমানে করতেছে, ভালো ভালো জায়গায় বসে করতেছে। কথা বলেন ঠিক কিনা? পেপারিং পত্রিকা সবকিছু হয়েছে। পুলিশের আইজিবি বেনজিরের নাম শুনছেন না? শত শত কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সামান্যতম যে রিক্সা চালায়, রেল লাইনে পড়ে থাকে, সে চুরি করলে দেখবেন যে থানায় চার দেওয়ালের মাঝখানে গিয়ে তাকে বন্দি করে রেখে দিবে। কথা বলেন ঠিক কিনা? রসুলের জামানা তো সম্ভ্রান্ত পরিবার একটা মহিলা চুরি করলো, সে জানে মামলার কোন দিক যাবে। আমি তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যে বিচার করবে তাকে টেবিলের নিচে দিলেই তো। আজকে তো এটাই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা একটু তিতা লাগবে, তিতা হইলেও কিছু মনে করেন না। আল্লাহর কোরআন নিয়ে যেহেতু কথা বলতেছি, কোরআনকে সামনে নিয়ে আমাকে সত্য কথা বলতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সরকারে দু আলম নবীর কাছে চুরির বিচার চলে গেল। একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। যখন চুরির বিচার চলে আসছে, সম্ভ্রান্ত পরিবারের মহিলার ওই আত্মীয় স্বজন, সম্ভ্রান্ত পরিবারের মহিলার আত্মীয় স্বজন সাহাবায়ে কেরামদের কাছে চলে আসছে। কারণ তারাও জানে পৃথিবী একদিকে চলে যাবে, আর বিশ্ব নবীজির কাছে বিচার আসলে আল্লাহর কোরআনে যেইটাই বিচার আছে, আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী ওই বিচারটাই করবেন। জনে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পয়গম্বরের কাছে বিচার চলে আসলো। পয়গম্বর অমুক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরামরা সকলেই মিলে পরামর্শ করলো, চুরির বিচার যদি পয়গম্বরের কাছে চলে গেছে, পয়গম্বরকে বলে তো কোনো লাভ নাই, আমরাও যদি বলি তারপরেও কোনো লাভ নাই, তাহলে কাকে দিয়ে বানানো যায়? বিশ্বনবী সরকারে দু আলম নবীর পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেস। যায়েদকে আপনার আমার পয়গম্বর অনেক মোহাব্বত করতেন, অনেক আদর করতেন। যায়েদকে সাহাবায়ে কেরাম মিলে সকলেই মিলে বিশ্বনবীজির দরবারে পাঠিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা যায়েদ চলে গেল পয়গম্বরের কাছে। যাওয়ার পরে বলছে, পয়গম্বর, যেই মহিলার বিচার আপনার কাছে আসছে, এটা একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। বিশ্বনবীজির বুঝতে বাকি নাই, এই ছোট্ট বালকের মাথার মধ্যে কথাটা ঢুকাইলো কে? কে ঢুকাইলো? বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন, কথা শোনার সাথে সাথে বিশ্বনবীজির চোখগুলো বড় বড় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। চোখগুলো বড় বড় হয়ে গেল। বিশ্বনবী সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদের দিকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো। আজকের এই দিনে যদি আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও যদি চুরি করত, তার দুইটা হাত আমি কর্তন করে কোরআনের বিচারে কায়েম করতাম। সুবহানাল্লাহ বলেন। আমার কলিজার টুকরা কন্যা সন্তান ফাতেমাও যদি আজকে চুরি করত, তারপরেও কোরআনের বিচার করার জন্য, আল্লাহর হুকুম কায়েম করার জন্য আমার কন্যা ফাতেমার দুইটা হাত কর্তন করে কোরআনের বিচার আমি এই দুনিয়ার মধ্যে কায়েম করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি আজকে সমাজের ভিতরে হত্যার বিচার, চুরির বিচার, ধর্ষণের বিচার, জিনার বিচার যদি আজকে সমাজের মধ্যে কোরআন দিয়ে করা হতো, তাহলে আমার মনে হয় আমি 100 বলতে পারি, আগামীকাল থেকে এই দুনিয়ার মধ্যে আর কোনো অন্যায় অবিচার থাকবে। দেখেন, ধর্ষণের বিচার পেপার পত্রিকা খুললে দেখা যায় একের পর এক ধর্ষণ হচ্ছে। চুরির বিচার পেপার পত্রিকা খুললেই দেখা যায় আন্তর্জাতিকভাবে শুরু করে একদম পারিবারিকভাবে চুরি চলতেছে। কিন্তু এই যে এত মামলা যাচ্ছে, জেলখানার মধ্যে চোর যখন ঢোকে, জামিন নিয়ে বের হয়ে প্রমোশন এসে ডাকাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাঠি দিয়ে মারার পরে যখন জেলখানায় যায়, ওই লোক জামিন নিয়ে বের হওয়ার পরে মার্ডার কেসের আসামি হয়ে যায়। আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে যদি
চুরির বিচার, হত্যার বিচার, ধর্ষণের বিচার এই কোরআন অনুযায়ী বাইতুল মুকাররমের সামনে সমস্ত মানুষের সামনে করা হতো, তাহলে আশা করা যায় এই দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ বলতে কোনো কিছুই থাকতো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার মধ্যে যখন স্রষ্টার আইন চলবে না, তখন মানুষের উপরে জুলুম নির্যাতন চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বলছিলাম জুলুম হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর হলো আল্লাহর সাথে জুলুম করা। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমের অমান্য করে, আল্লাহর হুকুম যদি অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার সাথে জুলুম করলি। কার সাথে জুলুম করলি? আল্লাহর সাথে জুলুম করলি। 2 নম্বর হলো নিজের নফসের উপরে জুলুম করা। কার উপরে? এটা কথা বলেন না, কার উপরে? 2 নম্বর হলো নফসের উপরে জুলুম করা। নফস মানে নিজের উপরে নিজে জুলুম করা। আপনারা বলতে পারেন যে হুজুর ওইটা আবার কেমনে? বুঝলাম আল্লাহর সাথে জুলুম করা, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর সাথে জুলুম করা হয়। আমি কিন্তু বয়ানের শুরুতেই বলেছিলাম যে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদি কোনো মানুষ ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, যদি এর সাথে জড়িত থাকে, তার দুনিয়া আখেরাত উভয় জগৎই শেষ। হোক না 5 ওয়াক্ত নামাজি, হোক না হাজি, হোক না দানশীল, যে লেভেলের মানুষ হোক না কেন, যদি এর সাথে জড়িত হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া আখেরাত উভয় জগতেই ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কি গেল? 2 নম্বর হলো নিজের উপরে জুলুম করা। 1 নম্বর কি গিয়েছে? আল্লাহর সাথে জুলুম করা। 2 নম্বর হলো নিজের উপরে জুলুম করা। নিজের উপরে জুলুম আবার কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 3.5 হাত বডি দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের কিছু কাজ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মস্তিষ্কের কাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখ দিয়েছি, কিন্তু বান্দা চোখ দিয়ে দেখে। কথা বলেন না কেন? দেখে, চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে না। হাত দিয়েছি বান্দাকে, বান্দা হাতের সঠিক ব্যবহার করে না। বান্দাকে পা দিয়েছি, বান্দা এই পায়ের সঠিক ব্যবহার করে না। বান্দাকে মস্তিষ্ক দিয়েছি, এই বান্দা নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করে না। এই সঠিক ব্যবহার যখন বান্দা করবে না, তাহলে বান্দা নিজের উপরে জুলুম করবে। কি করবে? জুলুম করবে। এই যে হাত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা কি মনে করেন এই হাত দিয়ে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতেই বলেছেন? কথা বলেন, খাইতে বলেছেন? না, এই হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে ধরতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? নাকি লাঠি নিয়ে অন্যের উপরে অন্যায়ভাবে চড়াই হইতে বলেছেন? কথা বলেন, বলেছেন? এই হাতটা তো এমন হাত, যে হাত আমাদের সৃষ্টিকর্তার সামনে যখন আমরা নামাজের সময় আসি, নামাজের সময় এসে সৃষ্টিকর্তার সামনে আমরা আল্লাহু আকবার বলে স্যান্ডার করি। কথা বলেন ঠিক কিনা? এই হাতটা তো এমন হাত, যে হাত দিয়ে মালিকের সামনে আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলি। এই হাতটা তো এমন হাত, যে হাত দিয়ে আমরা নামাজের ভিতরে নামাজের যে অঙ্গভঙ্গিগুলো আছে এইগুলো আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়েছেন কেন? শুধু কি যাত্রাপালা এবং অশ্লীল সিনেমা দেখার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন পা দিয়েছেন মসজিদের দিকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন পার সঠিক ব্যবহার করবে না, বান্দা যখন হাতের সঠিক ব্যবহার করবে না, এই বান্দা যখন নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করবে না, বান্দা তখনই নিজের উপরে জুলুম করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিজের উপরে জুলুম করে ফেলবে, আমার সাথে জুলুম করে ফেলবে, ওই মুহূর্তের মধ্যে বান্দার দুনিয়া শেষ, আখিরাতও
শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়া শেষ, আখিরাতও শেষ।